আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা গরুর ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না, আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। তো আজকে গরু কিন্তু অল্প খাবারে কিন্তু পেট বেড়ে গেছে গা। তো পেট ভরার কারণটা এক নম্বর কারণ হলো যে আজকে আমরা গরুরে মাঠে খাবার দিয়েছিলাম। তো সকালবেলা ও প্রায় সময় আজকের বারে একটু কমই খেয়েছিল। খাওয়ার পরে মনে করেন যে গেছি যাই দিছি খাবার। তো দেখেন আজকে কিন্তু পেট প্রায় আল্লাহর মধ্যে কিন্তু ফুলফিল হয়ে আছে। আর এখন বর্তমানে আজকে ঘাস আমরা কম কাটছি, কারণ আমাদের বাড়ির উত্তর পাশ থেকে ঘাস কিন্তু প্রতিনিয়ত কম বেশি নিয়ে আসছি। ওখানে আমরা ঘাস গরুর জন্য মনে করেন যে গরু এবং কি ছাগলের জন্য চাষ করতেছি, এবং বাড়ির এগুলো কিন্তু বাড়ির পূবের ঘাস। তো একটু একটা জিনিস লক্ষ্য করেন যে ঘাসগুলো কিন্তু অনেক চিকন থাকার কারণে কিন্তু ঘাসগুলা কিন্তু অনেক বেশি আয় আর কি দেয় নাই। উপরে তো দেখতে পারতেছেন যে খাবার আর এই যে কটা আছে ওই কটা আমরা দিব একটু দেরিতে, কারণ বাছুরটা এখানকার মনে করেন যে আজকে গরুর দুধের কথা শুনলে আসলে অস্থির হয়ে যাবেন যে আজকে 1.5 কেজি দুধ পানানো হয়েছে। তারপরেও কিন্তু অনেকগুলা দুধ মনে করেন যে ভিতরে ছিল, প্রায় 2-2.5 কেজির মতো দুধ ছিল। আমরা কিছু কিছু গরুর দুধ মনে করেন যে ভিতরে রাই পানার বাদ দেয়, কারণ বাছুরটার একটু স্বাস্থ্য দরকার। সকালবেলা কিন্তু বাছুর ছুটে গেছিলো ছুটে দেয় কিন্তু দুধ খাইছে, খাওয়ার পরেও কিন্তু আমরা পানানোর পরে কিন্তু ওই রকম পাইছি। বহু সকালে দেখি যে এই মনে করেন যে গরুটা এখানে বাঁধা রাখছি, এখান থেকে ছুটে গেছে। ছুটে দেওয়ার পরে এই মনে করেন যে কাহিনিটা ঘটছে। এখন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তীতে এরকম নতুন নতুন আপডেট দিব। আর বাছুরটা আসলে একটা ভিডিও করা আমি দেখাবো যে বাছুর এর বর্তমান স্বাস্থ্যটা কীরকম আছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।